মুখ্যমন্ত্রী চোর চোর চোরের রানী। চুরি করেছে মুখ্যমন্ত্রী আরে সংসারের ছেলেপুলে যদি চুরি করে তার মালিক যদি মুখ্যমন্ত্রী হন তাহলে চোর কে আপনি বলুন। ওই যদি আমি জিজ্ঞাসা করি তৃণমূল মানে কি? চোর 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 রেশন চোর চোর বালি চোর কয়লা চোর কিটা চুরি করে? তৃণমূল মানে টাকা মারার মেশিন, সবকিছুতেই টাকা মারছে, কয়লা থেকে, মানুষ থেকে, শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে, সব থেকে। আজকে সারা পশ্চিমবাংলায় যেভাবে দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতে আসছে, চেয়ার ভাগাভাগি হচ্ছে, মঞ্চের সামনে চেয়ার ভাগাভাগি হচ্ছে, সারা পশ্চিম আগুন লেগে যাচ্ছে, মঞ্চে আগুন লেগে যাচ্ছে। আজকে ওই পিসি আর ভাইপোর লড়াই চলছে পশ্চিমবাংলায়। আমাদের মন্ত্রী ঘর থেকে বস্তা বস্তা টাকা বেরোচ্ছে, খাটের তলা থেকে বেরোচ্ছে, দেওয়াল থেকে বেরোচ্ছে, তো টাকা কি করবে? সব সাধারণ মানুষের টাকা সব চুরি করে রেখেছে। ব্যানার্জি একজন ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয়ে সে আমাদের সামনে পৌঁছে যাচ্ছে, মুসলমানদের ভুল বোঝাচ্ছে, মসজিদে চলে আসছে, দোয়া মাংছে অপবিত্র অবস্থায়। এটা আজকে দাঁতন বিধানসভার এমনকি সারা পশ্চিমবাংলার মুসলমান সমাজ বুঝতে পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের তেজপাতা হিসাবে ব্যবহার করেছে, প্রয়োজনে ব্যবহার করেছে, তারপরে ছুড়ে ফেলেছে। দাঁড়িয়ে এখানের মানুষ কাকে চাই? সবাই যে নেতৃত্ব মঞ্চে দাঁড়িয়ে বলে কোমর ভেঙে দেবে, সে কি গণতন্ত্র জানে? গণতন্ত্র মানেই বুঝতে পারছে না এখনো। গণতন্ত্র, আসল গণতন্ত্র কি, যেটা বিজেপি আগামী দিনে শিক্ষা দিতে চলেছে পশ্চিমবাংলা। মুসলিমরা বুঝতে শিখেছে এবং বুঝেও গেছে, অভিজ্ঞতা জন্ম নিয়েছে যে না, আমরা আর তৃণমূল কংগ্রেসের কাছে হাত বাঁধা হয়ে থাকবো না, আমরা স্বাধীনভাবে আমরা পরিবর্তন চাই। যতগুলা সিট জিতেছে 160 সিট, কত 500 300 মার্জিনে জিতেছে, সব চুরি করেছে। এবারে একটা চুরি করতে পারবে না, একটাও ভোট চুরি করতে পারবে না এবারে। আমি নিজে 87 খানা কেস খেয়েছি, আমি নিজে 87 খানা 5 বার জেল কেটেছি শুধু রাজনৈতিক কারণে। আমি মাস্টার ডিগ্রি করা ছেলে একটা, তারপরেও 87 খানা কেস খেয়েছি আমি। দিদি একটাই ভালো কাজ করেছেন, সব বেকারদের 2 টাকা 3 টাকা কেস দিয়েছেন। হ্যাঁ, খালি খালি কেস দিয়েছেন। সবকে হ্যাঁ, আমি 52 খানা কেস খেয়েছি। আপনি কটা? আমি 4-5টা কেস খেয়েছি। আপনি 10টা কেস খেয়েছেন। না, আমি সবাই কেস ওরে উনাদের পেশা হয়ে গেছে, কে মানুষকে কেস দাও, বাড়িতে ঢুকিয়ে দাও। এই বুথের তৃণমূলের কালচার হচ্ছে ধর্ষণকারী রেপিস্টকে নেতা বানানো। এই বুথের 190 নম্বর সীতাপুর বুথে যে বুথ সভাপতি হয়েছে সে একটা রেপিস্ট, ধর্ষণকারী। আমাদের দাঁতন বিধানসভায় প্রায় এই লাস্ট 7 বছরে যদি আপনি হিসেব করে দেখেন তাহলে আমাদের প্রায় 7টা পলিটিক্যাল খুন হয়েছে, পলিটিক্যাল মার্ডার হয়েছে 7টা। কেন্দ্র সরকারের যে 5 লক্ষ টাকার যে স্বাস্থ্য বিমার কার্ড আয়ুষ্মান ভারত, ওটাকে বন্ধ রেখেছেন কার স্বার্থে, কিসের জন্য? এটা আমাদের দাবি থাকবে মমতা ব্যানার্জি। যারা ভাতা একদম খারাপ চোখে আজকে সারা পশ্চিমবাংলার সাধারণ লোককে, মায়েদেরকে একদম ভাতামুখী করে তুলেছে, ওদেরকে কোনো কাজ দিচ্ছে না, এটা সান্ত্বনা বাক্য একটা। তারা বলছেন যে এটা ওই যুবসাথীর কথা। আমাদের এখানে বহু যারা পরিযায়ী শ্রমিক তারা এই 1,500 টাকার জন্য এখানে আসেও নি, মানে অ্যাপ্লাই করা তো দূরের কথা, তারা আসেও নি, তাদের প্রয়োজন হয়নি। এই বাংলায় যে কাজ নেই এবং তার সঙ্গে তাদের ভোটার অধিকারটাও তারা নিজেরা বলবৎ করতে আসছে না, এই পরিস্থিতি আমাদের এই বাংলায়। ওই যে দাঁতন বিধানসভায় আমরা রয়েছি এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু মানুষ কি বলছে বলুন তো? মানুষ কি বলছে এটাই তো বড় কথা। কারণ কেন যুব সাথীদের কি খুশি এই মুহূর্তে দাঁড়িয়ে? বলছি ইনাদের কারা কারা বাইরে আছে, কারা কারা কাজের জন্য বাইরে গেছে? দাঁতন বিধানসভা কি ছেলেরা এখন খালি? কারণ কেন আমি জিজ্ঞাসা করছি, এই মুহূর্তে বেশিরভাগ আপনারা দেখেছেন পরিযায়ী শ্রমিক হয়ে যায়, কিন্তু দাঁতন বিধানসভায় কি অবস্থা? বলছি দাঁতন বিধানসভায় কাজকর্ম কি আছে নাকি? আপনাদের বলি, আমাদের দাঁতন বিধানসভায় আপনারা যদি কাছে রিপোর্ট থাকে তাহলে 32,000 ছেলে এখন বাইরে কাজ করে পরিযায়ী শ্রমিক হিসেবে, 32,000-এর বেশি। আমি সেদিন আমরা হিসেব করে দেখছিলাম প্রত্যেকটা বুথে প্রায় 40 জনের বেশি ছেলে বাইরে থাকে। এই হলো আমাদের এখানকার কাজের হালত। আর বিষয়বস্তু হলো 1,500 টাকা আপনারা বলছেন যে এটা ওই যুবসাথীর কথা। আমাদের এখানে বহু যারা পরিযায়ী শ্রমিক তারা এই 1,500 টাকার জন্য এখানে আসেও নি, মানে অ্যাপ্লাই করা তো দূরের কথা, তারা আসেও নি, তাদের প্রয়োজন হয়নি। কারণ এখানে এলে যে তাদের কি হালত হবে, তারা ভোট দিতে আদৌ আসবে কিনা সে নিয়েও সন্দেহ আছে। মানে এই বাংলায় যে কাজ নেই এবং তার সঙ্গে তাদের ভোটার অধিকারটাও তারা নিজেরা বলবৎ করতে আসছে না, এই পরিস্থিতি আমাদের এই বাংলায়। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা বুথ আগলাতে পারবেন তো সবাই মিলে? বলেনি আমাদের দাঁতন বিধানসভায় প্রায় এই লাস্ট 7 বছরে যদি আপনি হিসেব করে দেখেন তাহলে আমাদের প্রায় 7টা পলিটিক্যাল খুন হয়েছে, পলিটিক্যাল মার্ডার হয়েছে 7টা। আর এখানে একজন হারমাদ মাস্টার ছিলেন, এখানে আমরা একজন, আমি নিজে 87 খানা কেস খেয়েছি, আমি নিজে 87 খানা 5 বার জেল কেটেছি শুধু রাজনৈতিক কারণে। আমি মাস্টার ডিগ্রি করা ছেলে একটা, তারপরেও 87 খানা কেস খেয়েছি আমি।
বলেনি আপনাদেরকে এই সমস্ত যত সন্ত্রাস করেছিল তত বেশি দাতন আপনারা জানেন গত বিধানসভায় আমরা মাত্র 623 ভোটে হেরেছিলাম আর এবছর আমরা একদম চিন্তা ভাবনা করছি প্রায় অজিতদা 60,000 ভোটে লিড দেবে। বলছি বলছি অজিত দা কি এমন করে, কি কাজ করে আপনাদের এখানে, কি উন্নতি করে? অজিত দা উন্নতি করে বলতে উনি একজন শিল্পপতি, উনার চাওয়াবার কোনো ইচ্ছা নেই। উনি যথাসম্ভব চেষ্টা করছেন যে জিতে এলে এখানে শিল্প করবেন বা হসপিটাল ভালো ভালো করবেন। আমাদের পাশে কটক ভুবনেশ্বর কেন রাজ্যে লোক যাবে, রাস্তায় যেতে তো মরেই যাচ্ছে। তো এখন এখান থেকে ভুবনেশ্বর যদি একজন যায় তাহলে সে কি থাকবে 300 কিলোমিটার দূরে, সে মরে। তার উদ্যোগ হচ্ছে আমি জিতে এলে আমরা বিধানসভা এলে আমি এখানে উন্নয়নের কাজ করবো। যে এই মুহূর্তে দাঁড়িয়ে দিদি বলছে তো স্বাস্থ্য সাথী দিচ্ছে, তো আপনারা পাননি কেউ? স্বাস্থ্যসাথী? কাজ হয় না, কাজ হয় না। আর স্বাস্থ্যসাথী কোনো কাজ হচ্ছে না, যে হসপিটালে যাচ্ছি প্রাইভেট না, ব্যানার্জি বলছে স্বাস্থ্য কি করে কাজ হবে? কিছু কাজ হচ্ছে না। সরকারের চোরের রানী অনেক কিছু বলে, সাথী কেন? চোরের রানী কি আর আছে? স্বাস্থ্যসাথীটা ম্যাটার নেই। আমাদের কেন্দ্র সরকারের যে 5 লক্ষ টাকার যে স্বাস্থ্য বিমার কার্ড আয়ুষ্মান ভারত, ওটাকে বন্ধ রেখেছেন কার স্বার্থে, কিসের জন্য? এটা আমাদের দাবি থাকবে মমতা ব্যানার্জি। বলছে আপনাদের স্বাস্থ্য সাথী এখানে পাননি? না না, স্বাস্থ্যসাথী আর সে কার্ড কাজে লাগে। আমার মায়ের অপারেশনের জন্য আমি ভেলোর গিয়েছিলাম, কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের একটা অফিস করেছিল ভেলোরে। সেই অফিস ভেলোরের যে সরকার আছে বর্তমান, সে সরকার সেই অফিসটাকে সিল করে দিয়েছে। কারণ যতগুলো অপারেশন করেছে এই সরকার সেই টাকা দেয়নি, স্বাস্থ্যসাথীর অফিসটাকে সিল করে দিয়েছে। স্বাস্থ্য সাথীতেও চুরি, সব জায়গায় সব জায়গায় মানুষের চোখ চুরি, মানুষের চোখ। মানুষের চোখ চুরি, চোখ তো অবশ্যই চুরি করে নিয়েছি। মানে তৃণমূল, আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি তৃণমূল মানে কি? চোর চোর রেশন চোর, চোর, বালি চোর, কয়লা চোর, কিটা চুরি করে? তৃণমূল মানে টাকা মারার মেশিন, সবকিছুতেই টাকা মারছে, কয়লা থেকে, মানুষ থেকে, শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে, সব থেকে। তৃণমূল মানে তৃণমূল মানে চোর, বড় চোর, হীরক রানী চোরের রানী, টাকা হীরক রানী চোরের রানী। এর চোরের কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পায়খানা ঘরও চুরি করে খেয়েছে, পায়খানা ঘর। হ্যাঁ হ্যাঁ, পায়খানাও পায় না, পায়খানার যে ঘর আছে তাও পায় না সাধারণ মানুষ। বলছে মমতা ব্যানার্জি, হ্যাঁ মেয়েদেরকেও চুরি করেছে। হ্যাঁ দেখুন না, টিভিতে আমরা দেখছি তো, মেয়েরাই তো চুরি হয়ে গেছে। বলছি মমতা ব্যানার্জি বলছেন টাকা মাটি, মাটি টাকা, কি করবে এত টাকা? মাটি টাকা এত যদি থাকতো তাহলে আজকে মোদির এত পাউচ করতো না। বেরোচ্ছে ওদের মন্ত্রী ঘর থেকে বস্তা বস্তা টাকা বেরোচ্ছে, খাটের তলা থেকে বেরোচ্ছে, দেওয়াল থেকে বেরোচ্ছে। তো টাকা কি করবে? সব সাধারণ মানুষের টাকা সব চুরি করে রেখেছে। মুখ্যমন্ত্রী সৎ। মুখ্যমন্ত্রী চোর, চোর, চোরের রানী। চুরি করেছে মুখ্যমন্ত্রী। আরে সংসারের ছেলেপুলে যদি চুরি করে, তার মালিক যদি মুখ্যমন্ত্রী হন, তাহলে চোর কে? আপনি বলেন। বলছে আমি সততার প্রতীক। না না, সততার প্রতীক নয়, এ চোরের প্রতীক। চোরের প্রতীক, মিথ্যাবাদীর প্রতীক, চোরের প্রতীক, সব মিথ্যাবাদীর প্রতীক। ওই যুব সাথীর প্রসঙ্গে বলছি, 21 সালের নির্বাচনে নন্দীগ্রামে পা ভেঙে বললো আমি ডবল ডবল চাকরি দিব। তারপরে কি হলো? 26-এর ভোটের আগেই কি করলো? যুব সাথী 1,500 টাকা, যে তোমরা মাধ্যমিক পাস করেছো, তোমাদের সার্টিফিকেটটাই বেকার। ভাতা দিচ্ছে। ভাতা দিয়ে বেকার যুবক যুবতীদেরকে অসম্মান করছেন এই দিদি। আচ্ছা ছেড়ে দিন, বলছে ছেড়ে দিন, ভাতা ছেড়ে দিন। বলছে মুড়ি ঘুগনি বিক্রি করুন। না মুড়ি ঘুগনি দেখতে যাবে, ওনার ভাই করবে বলুন। বলছে দিদি একটাই ভালো কাজ করেছেন, সব বেকারদের 2 টাকা 3 টাকা কেস দিয়েছেন। হ্যাঁ, খালি খালি কেস দিয়েছেন। সবকে হ্যাঁ, আমি 52 খানা কেস আপনি কটা? আমি 4-5টা কেস খেয়েছি। আপনি 10টা কেস খেয়েছেন। না, আমি সবাই কেস ওরে উনাদের পেশা হয়ে গেছে, যে মানুষকে কেস দাও, বাড়িতে ঢুকিয়ে দাও। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের এই যে এইখানে আপনারা বুথ পর্যন্ত আপনাদের মানুষ পৌঁছাতে পারবে তো? অবশ্যই পারবো, আমরা সব বুঝে আমরা পৌঁছাচ্ছি। চোরের রানী আর টিকবে না। বলছি বুক চিতিয়ে বুথ আগলাবেন তো? একদম বুঝছি। এইখানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বলেন খেলা হবে, আপনাদের এখানে কি হবে? আমাদেরও খেলা হবে, পাল্টা জবাব হবে, পাল্টা খেলা হবে। আমরা খেলবো। উনি খেলবেন তো? হ্যাঁ, পাল্টা খেলবো। খেলা হবে। হবে হবে হবে। তাহলে
এই মুহূর্তে দাঁড়িয়ে এখানের মানুষ কাকে চাই সবাই বলছে দিদি চাই না মোদি চাই এই যে আপনাদের যিনি প্রার্থী রয়েছেন কি নাম বলছেন অজিত কুমার জানা অজিত তৃণমূলকে কেন চান তৃণমূল তৃণমূল এই এই যে বুথ 190 নম্বর বুথে সীতাপুরে, এই বুথে তৃণমূলের কালচার হচ্ছে ধর্ষণকারী রেপিস্টকে নেতা বানানো। এই বুথের 190 নম্বর সীতাপুর বুথে যে বুথ সভাপতি হয়েছে সে একটা রেপিস্ট ধর্ষণকারী। ধর্ষক তৃণমূল হ্যাঁ, ওই জন্য ধর্ষণকারীকে নেতা বানানো। তৃণমূলই ধর্ষক, তৃণমূল মানেই ধর্ষক এবং ভক্ষক। যতদিন এসে তো ছাপ্পা মেরে মেরে তো গেছে, তা তো এইটা তো জিতেছে কবে? এবারে ছাপ্পা কি মারবে আর হবে না, আর পারবে না, একদম পারবে না। মারানো দেবো না, পারবেও না, আমাদের হবে না। আপনারা আটকাতে পারবেন যদি প্রকৃত 100% কি পাল্টানো দরকার পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার। 21-এ যতগুলা সিট জিতেছে 160 সিট, কত 500-300 মার্জিনে জিতেছে, সব চুরি করেছে। এবারে একটা চুরি করতে পারবে না, একটাও ভোট চুরি করতে পারবে না এবারে। আমরা বললাম আমরা জীবন হিরানিকে পরিবর্তন করতে চাই, আমরা চাই ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবাংলায়, তাই পাল্টানো দরকার আছে, বিজেপি সরকার আনার দরকার আছে। আমরা সবাই একই দৃঢ় সংকল্পবদ্ধ হয়েছি। এই মুহূর্তে আমরা রয়েছি দাঁতন বিধানসভায়, কার্যত আমার সঙ্গে রয়েছেন আলী হোসেন সাহেব। কি ভাবছেন এইবারে ভোট কাকে দেবেন? এবার তো ভোট আমি কেন, সারা দাঁতন বিধানসভাবাসী মুখিয়ে আছে পদ্ম ফুলে ভোট দেওয়ার জন্য। সারা পশ্চিমবাংলায় 15 বছরের রাজত্বে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে দিকে দিকে খুন খারাপি হচ্ছে, মায়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, চাকরির বলে কিছু নেই, শিক্ষিত বেকাররা আজকে পরিযায়ী শ্রমিকের তকমা নিয়ে বাইরের দেশে গিয়ে জীবিকা নির্বাহ করছে, হাসপাতাল থেকে শুরু করে টোটাল অব্যবস্থা হয়ে পড়েছে। এটা মোহনপুরবাসী বুঝতে পেরেছে। যে সংখ্যালঘুরা তো বিজেপি থেকে অনেক দূরে, আপনি কেন? না, শুধু আমি নই, দাঁতন বিধানসভায় এবার আমি কথা দিচ্ছি, সংখ্যালঘুকে তৃণমূল কংগ্রেস তেজপাতা হিসাবে ব্যবহার করেছে, সংখ্যালঘুর জন্য কিছু ভাবেনি। যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতা এসেছিল তখন বলেছিল 10,000 মাদ্রাসায় স্বীকৃতি দেবে, একটাও মাদ্রাসা স্বীকৃতি দেওয়া হয়নি, কোনো কবরস্থান, কোনো ঈদগাহ, কোনো যে উন্নয়ন কোনো কিছু হয়নি। আজকে মুসলিম সমাজ দাঁতনের বুঝতে পেরেছে যে মুসলমানদের ব্যবহার করেছে আর মুসলিম তোষণ করেছে। যেখানে একজন মমতা ব্যানার্জি একজন ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয়ে সে আমাদের সামনে পৌঁছে যাচ্ছে, মুসলমানদের ভুল বোঝাচ্ছে, মসজিদে চলে আসছে, দোয়া মাংছে অপবিত্র অবস্থায়। এটা আজকে দাঁতন বিধানসভার এমনকি সারা পশ্চিমবাংলার মুসলমান সমাজ বুঝতে পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের তেজপাতা হিসাবে ব্যবহার করেছে, প্রয়োজনে ব্যবহার করেছে, তারপরে ছুড়ে ফেলেছে। এবার কি পাল্টাবে? এবার তো 100% পাল্টাবে, এবার 100% পাল্টাবে। এবং যে মুসলিম ভোটের জন্য বিগত দিনে তৃণমূল কংগ্রেস জিতেছিল, আজকে তৃণমূল কংগ্রেসের ছত্র ছায়ায় কিন্তু আজকে মুসলিম সমাজ নেই, মুসলিমদের শুভবুদ্ধি সম্পন্ন হয়েছে, মুসলিমরা বুঝতে শিখেছে এবং বুঝেও গেছে, অভিজ্ঞতা জন্ম নিয়েছে যে না, আমরা আর তৃণমূল কংগ্রেসের কাছে হাত বাঁধা হয়ে থাকবো না, আমরা স্বাধীনভাবে আমরা পরিবর্তন চাই। দাঁতনে 623 ভোট কম ছিল, এইবারে কি মনে হচ্ছে? দাঁতনে 623 ভোট, এটা খুব নগণ্য ব্যাপার, কিন্তু বর্তমানে যে সিচুয়েশন তৈরি হয়েছে দাঁতনের যুব সমাজ থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে, আজকে মহিলারা বলছে যে আমাদের 1,500 টাকা আমাদের দরকার নেই, আমাদের সুরক্ষা, আমার মেয়েটি সকাল হলে বেরোচ্ছে, বাইরে বেরিয়ে যাচ্ছে, সে যে মহিলা মুখ্যমন্ত্রী সুরক্ষা আপনারা তো দেখতে পাচ্ছেন, কলকাতা আরজিকর থেকে শুরু করে সারা পশ্চিমবাংলায় মহিলারা বেরোলে শান্তিতে বাড়িতে ফিরতে পারছে না, কে কোথাও ধর্ষিতা হচ্ছে, কাউকে আরজি করে, আপনারা তো জানেন, আপনাদের আজ থেকে বছর দেড়েক আগে আরজি করে সমস্যা সারা পশ্চিমবাংলাবাসী জানি। এই যে ভাতা দিচ্ছে মুখ্যমন্ত্রী, এটাকে কিভাবে দেখছেন? এটা ভাতাজীবী যারা ভাতা একদম খারাপ চোখে আজকে সারা পশ্চিমবাংলার সাধারণ লোককে, মায়েদেরকে একদম ভাতামুখী করে তুলেছে, ওদেরকে কোনো কাজ দিচ্ছে না, এটা সান্ত্বনা বাক্য একটা। এটাও 500 টাকা করে। এটা 1500 টাকা 2 কিলো খাসির মাংসের দাম নয়। সারা পশ্চিমবাংলার মানুষ, ওই পাঠার মাংসের কিলো হচ্ছে 800 টাকা করে, 2 কিলো খাসি মাংস আর বিক্রি হবে না, সারা পশ্চিমবাংলার যুব সমাজ, মহিলা সমাজ বুঝতে পেরেছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 294 টাকা নিতে আমিই পারছি। হ্যাঁ, এটা বলতে বাধ্য তো। আজকে সারা পশ্চিমবাংলায় যেভাবে দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতে আসছে, চেয়ার ভাগাভাগি হচ্ছে, মঞ্চের সামনে চেয়ার ভাগাভাগি হচ্ছে, সারা পশ্চিম আগুন লেগে যাচ্ছে, মঞ্চে আগুন লেগে যাচ্ছে। আজকে ওই পিসি আর ভাইপোর লড়াই চলছে পশ্চিমবাংলায়। অভিষেক তো ও রাজনৈতিক ক্ষমতা কিছু নেই, ওই সোনার চামচ পিসিমণির হাত ধরে বাইরে পড়াশোনা করতো, বছর কয়েক আগে এসে শুভেন্দুদার সঙ্গে
কম্পিটিশন করে ওকে মসনদে বসিয়ে দেওয়া হয়েছে। মসনদে বসার যোগ্যতা তার নেই, এটা জনগণ বুঝতে পেরেছে, ওই জন্য এগুলো হচ্ছে। বন্দ্যোপাধ্যায় বলছেন 23 তারিখ আর 29 তারিখে ভোট। 23 তারিখে আপনারা কোমর ভেঙে দিন, আমরা মাথা ভেঙে দেবো 29 তারিখে। আর এটা তো তৃণমূল কংগ্রেস বলবে, কেননা তাদের লাস্ট অস্ত্র হচ্ছে মারদাঙ্গা হচ্ছে লাস্ট অস্ত্র। এইটা প্রয়োগ করে যদি আবার ক্ষমতা টিকতে পারে। গণতান্ত্রিক ভাবে না, গণতান্ত্রিক ভাবে তো মারপিটের সওয়াল আসে না। যে নেতৃত্ব মঞ্চে দাঁড়িয়ে বলে কোমর ভেঙে দেবে, সে কি গণতন্ত্র জানে? গণতন্ত্র মানেই বুঝতে পারছে না এখনো। গণতন্ত্র, আসল গণতন্ত্র কি, যেটা বিজেপি আগামী দিনে শিক্ষা দিতে চলেছে পশ্চিমবাংলা। 26 তার মানে এখানে পরিবর্তন হচ্ছে। একদম 100% পরিবর্তন হচ্ছে এবং মেজরিটি নিয়ে বিজেপি নবান্ন দখল করছে। আপনাদেরকে তো থাকতে দেবে না BJP। এটা সম্পূর্ণ ভুল বুঝিয়েছে। 30 বছর তো সুরাটে 30 বছর বিজেপি আছে। সেই সুরাটে আমাদের পশ্চিমবাংলার লক্ষ লক্ষ লোক গিয়ে সুরাটে জীবিকা নির্বাহ করছে, ইনকাম করে আনছে, বাড়িতে এখানে এসে পরিবার পরিচালনা করছে। এখানে এই যে দাঁতনে বিজেপি প্রার্থী অজিত জানা, মানে কি আছে, ও কি করেন উনি, এখানে কি কাজ করেন, আপনাদের পাশে কি থাকে? অজিত জানা জন্মস্থান হচ্ছে আমাদের মোহনপুরে, দাঁতন বিধানসভার মাটিতে জন্মস্থান। কাজের সূত্রে বাইরে ছিলেন, তিনি একজন শিল্পপতি। বর্তমান তার দুটো ছেলে হাতে ব্যবসাটা দায়িত্ব দিয়ে দিয়েছেন, উনি ব্যবসা ছেড়েছেন। যে গরিব সমাজে ওনার জন্ম হয়েছিল সেই গরিব সমাজটাকে উনি বুঝেন ভালোভাবে। ওনার কিছু লাস্ট বয়সে যে আমি নিজের জন্য তো অনেক কিছু করেছি, এবার এলাকার জন্য, যেখানে আমার জন্মগ্রহণ, সেই মাটির কিছু উন্নয়ন করার জন্য আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আপনাদের পাশে থাকে নিশ্চিত আমাদের পাশেই থাকেন, সবসময় পান, সব সময় আমরা তাকে পাই। তাকেই পান। গত 5 বছর ধরে বিগত দিনের বিধানসভা, 21-এর বিধানসভা থেকে অদ্যাবধি আমরা অজিত জানাকে সবসময় পাই। আপনারা পান। সব সময় অজিতদাকে আমরা পাশে পাই। উনি টিকিট পাবেন কিনা জানতেন না, কিন্তু দাঁতনবাসীর জন্য, শুধু মোহনপুরে উনার বাড়ি বলে মোহনপুর নয়, উনি পুরো দাঁতনবাসীর জন্য প্রতিনিয়ত সেবা করে গেছেন। যেখানে যে বিপদে, বিজেপির কার্যকর্তা হোক বা সাধারণ মানুষ হোক, যেখানে বিপদে পড়েছে কেউ, অজিতদা ওনার পাশে গিয়ে দাঁড়িয়েছে। ওই জন্য আমরা অজিতদাকে আগামী দিনে আমাদের বিধায়ক দেখতে চাইছি। আর আমাদেরও একটা দাঁতনবাসী থেকে দাবি থাকবে, আমরা অজিতদাকে যেন আমাদের এই বিধানসভা থেকে কোনো মন্ত্রিত্বে পাঠাতে পারি।